হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমরা কথা বলবো আইএলটিএস স্পিকিং নিয়ে। সো স্পেশালি স্পিকিং পার্ট 1। আসলে এটা কিভাবে অ্যান্সার করবেন, কিভাবে আপনি ভালো একটা স্কোর তুলতে পারেন আইএলটিএস স্পিকিংয়ে। তো প্রথম যে বিষয়টা হচ্ছে আমাদের অবশ্যই প্র্যাকটিস তো মাস্ট প্রয়োজন। তো কীভাবে প্র্যাকটিস করবেন? আইদার আমাদের একজন পার্টনার দরকার। আর পার্টনার যদি না থাকে আমরা এআই ইউজ করতে পারি। ফর এক্সাম্পল ChatGPT, or we can use jump into. It would be the best because here you can practice through the real Cambridge book. তো যেহেতু রিয়েল ক্যামব্রিজ থেকে আমরা প্র্যাকটিস করতে পারতেছি এবং সেই সাথে আমাদের ফিডব্যাকও দিয়ে দিচ্ছে যে কোথায় ভুল হচ্ছে, কোথায় ইমপ্রুভ করা উচিত, সেক্ষেত্রে এই জিনিসটা বেস্ট। আমি মনে করি যে একজন পার্টনার তো অবশ্যই থাকা জরুরি স্পিকিংয়ের জন্য। পাশাপাশি আপনি যদি চান এটাও করতে পারেন। এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো যেটা করবেন, জাম্প ইনটু তো আমরা সবাই ইউজ করি বিকজ এখন তো সব কম্পিউটার ডেভেলপার। জাম্প ইনটুতে গিয়ে আমরা এখানে ধরেন একটা যে কোনো একটা স্পিকিংয়ে গেলাম, আসার পরে চলেন আমরা একটু প্র্যাকটিস করি, দেখি কি হয়। Where do you go to get a haircut? আমাকে জিজ্ঞাসা করছে হোয়াই ডু ইউ গো টু দ্য গেট এ হেয়ার কাট। নর্মালি আমরা হেয়ার কাটের জন্য কোথায় যাই ভাই? এখানে জাস্ট সিম্পল অ্যান্সার করেন, আপনি যেটা করেন হেয়ার কাট এর জন্য। আমি আমার বাসার আশেপাশে সেলুনে যাই। তো শুধু এক কথায় উত্তর দিলে হবে না, একটু এক্সপ্যান্ড করার চেষ্টা করেন অ্যান্সারটাকে। ফর এক্সাম্পল আমি কিছু একটা বলি। আচ্ছা, কোয়েশ্চেন ছিল ওয়াই ডু ইউ গো টু গেট এ হেয়ার কাট। I usually go to a local barber near my home. I've been going there for quite a while because he knows exactly how I like my haircut. The place is clean, affordable, and don't have to wait very long. That's why I keep going back. সো এই যে অ্যান্সারটা দিলাম, ন্যাচারালি অ্যান্সার করার চেষ্টা করেন যে আমি ওইখানে যাই। কেন যাই? কারণ ওটা আমার বাসার কাছে, অ্যাফোর্ডেবল, এটা ক্লিন থাকে। তো প্লাস ওই লোকটা একজনের কাছে, আমরা নর্মালি যারা চুল কাটতে যাই বারবারের কাছে, তো একজনের কাছে যাই কারণ সে জানে আমাদের কোন হেয়ার কাটটা পছন্দ। সো এই জিনিসগুলো একটু এলাবোরেট করেন। এখন ডিপেন্ড করবে আপনার অ্যান্সারটা কোশ্চেনের উপরে অবশ্যই। তো চলেন নেক্সট কোশ্চেন যাই, এখানে প্লে করি। Have you changed your hairstyle recently? আচ্ছা, আমি আমার রিসেন্টলি চেঞ্জ করেছি কিনা, তো এটা ট্রাই করবেন অ্যান্সারটাকে রেলেভেন্ট দেওয়ার। মানে প্রথমে এক কথায় উত্তর দিলেন যে হ্যাঁ আমি চেঞ্জ করছি, যে না আমি চেঞ্জ করিনি, যে কোনো একটা অ্যান্সার দেন। ডাজেন্ট ম্যাটার পজিটিভ নেগেটিভ, আপনি একটা অ্যান্সার করেন, দেন ওইটাকে একটু এক্সপ্যান্ড করেন, একটু বড় করেন, বাট রেলেভেন্ট হইতে হবে। আপনার গ্রামার ট্রামার নিয়ে এত কিছু ভাববেন না, ট্রাই করেন রেলেভেন্ট অ্যান্সার দেওয়ার জন্য। তো আমি নিজের মতো করে একটা অ্যান্সার দেওয়ার আগে এখানে একটা ক্লিক করে নেবেন। Not really. I prefer to keep my hairstyle simple and neat. The only thing I do is trim it regularly to keep it looking fresh. I think this style suits my face, so I haven't felt the need to change it. তো আমি নর্মালি কখনো চেঞ্জ করি না, আমি আমার হেয়ারস্টাইল সেম রাখি, বাট মাঝে মধ্যে ট্রিম করি। যেটা আমি করি সেটাই আমি বলছি। সো এইভাবে বলার চেষ্টা করেন, আপনি যেটা করেন রিয়েলিস্টিক, তাহলে আপনার হবে কি, আপনার ভুল হবে না অ্যান্সার করার সময়। কারণ পার্ট 1 হচ্ছে সব থেকে ইজি পার্ট, আর এখানে বেশিরভাগ কোয়েশ্চেন আমাদের রেগুলার লাইফ থেকে আসে। সো ট্রাই করেন আগে অ্যান্সারটা দেওয়ার, এক কথায় উত্তর দেওয়ার, এক সেন্টেন্স উত্তর দেওয়ার, দেন ওইটাকে এক্সপ্যান্ড করেন 2-3 লাইন, 4 লাইন, যতটুকু পারেন। বাট বেশি করার দরকার নাই। আর হ্যাঁ, কথা বলার স্পিডটা খুব বেশি ফাস্ট দরকার নেই, খুব বেশি স্লো দরকার নেই, আপনি মডারেট লেভেল রাখেন। দেন নেক্সট কোয়েশ্চেন। Would you ever change the color of your hair? To be honest, probably not. I like my natural hair color, and I think it suits me well. Maybe I'll try a different color just for fun in the future, but right now I have no plan to dye my hair. Acha, then next question. Do you enjoy going to the hairdresser or barber?
Yes, I do. I find it quite relaxing because it's a chance to take care of my appearance and have a short break from my daily routine. I also enjoy chatting with my barber while getting my haircut, so it's usually a pleasant experience. তো নর্মালি কি হেয়ার স্টাইল বা বারবারের কাছে যখন আমরা যাই অনেক কথাবার্তা বলি তাই না? তো এগুলাই আসলে নিজের মতো করে এক্সপ্লেন করেন টপিক রিলেভেন্ট। তো চলেন দেখি ফিডব্যাক কি দেয়। আর ফিডব্যাক রেজাল্ট আসার আগে কিছু কথা বলি। ওরা যে ফিডব্যাকটা দেয় এআইটা ওরা আসলে অ্যাকুরেটটা দেয় না। তো আপনি ধারণা করে নিতে পারেন আমি যখন এক্সাম প্রিপারেশন নিচ্ছিলাম ওরা যা দিচ্ছিল আমার রিয়েল এক্সামে তার থেকে একটু বেশি ছিল। সো আপনারা একটু কনফিডেন্ট থাকেন যে ওরা যেটা দেয় 100% অ্যাকুরেট না। একটু কম বেশি হতে পারে। ডিপেন্ড অন ইউর এক্সাম সেন্টার। আপনি কিভাবে সেখানে পার্টিসিপেট করছেন। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। সো এইভাবে হচ্ছে টপিক রিলেভেন্ট দেখেন। এখানে 7.5 দিছে। সো আপনারা যদি আরো একটু ভালো অ্যান্সার করতে পারেন, আপনাদের আরো বেশি দিবে আই গেস। সো মেইন যে বিষয়টা হচ্ছে স্পিকিং এর জন্য প্র্যাকটিস। এর কোনো বিকল্প নেই। এটার জন্য প্রথমত যেটা করতে পারেন আপনি বিভিন্ন অনলাইন অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন such as HelloTalk আর এনিথিং লাইক দ্যাট। যদি সেটা না পারেন আরো ভালো হয় যদি আপনি আপনার একটা রেগুলার একটা নির্দিষ্ট টাইমে কোনো একটা পার্টনারের সাথে প্র্যাকটিস করলেন at least 1 hour as like a real exam hall. Then যেটা করতে পারেন আপনি ChatGPT অথবা জাম্পিট ইউজ করতে পারেন। বেটার হয় জাম্পিট ইউজ করেন। সো এখানে যখন আপনি কথা বলবেন আমি যেভাবে দেখালাম এভাবে যখন প্র্যাকটিস করবেন আপনারটা আরো অনেক বেশি ইমপ্রুভ হবে। আপনি নিজের ভুলগুলো ধরতে পারবেন কোথায় ভুল হচ্ছে। হ্যাঁ, আরেকটা বিষয় যখন প্র্যাকটিস করবেন ট্রাই করেন রেকর্ড করার জন্য বা আপনার পার্টনারকে বলবেন মিস্টেকগুলো নোট ডাউন করে ফেলার জন্য। পরবর্তীতে সেই মিস্টেকগুলো আবার আইডেন্টিফাই করে সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করেন। এভাবে করেন ইনশাল্লাহ দেখবেন যে আপনারা ইউ উইল ডেফিনেটলি গেট ইউর ডিজায়ার্স স্কোর ইনশাল্লাহ ভেরি সুন। সো কিপ প্র্যাকটিসিং, উইশ ইউ গুড লাক। অ্যান্ড কেউ যদি ওয়ান টু ওয়ান স্পিকিং প্র্যাকটিস করতে চান, ইনস্ট্যান্ট ফিডব্যাক পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, সেখানে আপনি চাইলে প্র্যাকটিস করতে পারবেন। And finally, I would say if you believe that this video can be might be helpful for you a bit, so I would request you to subscribe my channel and share to your friends. Thank you.